তাআলা সকলের অবস্থান জানছেন, দেখছেন, সকলের মনের খবর আল্লাহ তাআলা জেনে থাকেন। সেই ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আমরা সকলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, মুসাফির হালতে সৈয়দুল আইয়াম জুমার রাতে আল্লাহ সৈয়দুল ইস্তিগফার পরে সূরাতুল ফাতিহা, ইখলাস, দরুদুস সালাম, আয়াতুল কুরসি এবং কোরআন সূরাতুল হাশরের আয়াতসমূহ তেলাওয়াত করে যে আয়াতসমূহের ভেতরে হয়তোবা আপনার সর্বোত্তম ইসমুকাল আযম, আল্লাহ আপনার ইসমে আযমের ওসিলা দিয়ে বলছি, আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বাবার দিক, মায়ের দিক, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সকলে কবরে আযাবকে মাফ করে দেন। যারা দুনিয়ায় হায়াতে আছেন সকলকে সুস্থতা সহিত হায়াত দারাজ করে দেন। আল্লাহ ফুরফুরা কায়েম মুকাম বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালের সওয়াব দ্বিতীয় দিনে আমরা যারা সমবেত হয়েছি, এবছরের এই আয়োজনে যে যেভাবে এর সাথে সম্পৃক্ত ছিলেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের দরবারের মুহিদ্দিন, মুরিদিন, খোলাফা, মুআল্লিমিন, মুবাল্লিগিন সহ সর্বস্তরের এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আসাতিজা ইকরাম, ছাত্র ভাই বোনেরা যে যেভাবে সহযোগিতা করেছেন, অত্র এলাকার পাকশি এলাকাবাসী এবং আশপাশের বিভিন্ন গ্রামের যুবকেরা, বয়োজ্যেষ্ঠরা যে যেভাবে সহযোগিতা করেছেন এবং করে যাচ্ছেন, সর্বোপরি বাংলাদেশ রাষ্ট্রের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল ভাই বোনেরা, দায়িত্বশীল যারা রয়েছেন, তারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, দয়া করে তাদের সকলকে জাযায়ে খায়র নসিব করেন। এই মাহফিলের ওসিলায় এর সাথে সম্পৃক্ত সকল ভাই বোনদেরকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। তাদের সকলের আমালের সবগুলো আল্লাহ আপনি পৌঁছিয়ে দেন। এর ওসিলায় তাদের সকলের দুনিয়া আখিরাতের কল্যাণ এবং ভালাইয়ের ব্যবস্থা করে দেন। সর্বোপরি রব্বুল আলামিন, আপনার বান্দারা এসেছেন, বিভিন্ন মাকাসিদ হয়তো থাকতে পারে, সব থেকে বড় বিষয় যে রব্বুল আলামিন আমরা আপনার জিকিরে বসেছি, আপনার প্রিয় বান্দাদের ভক্তি ভালোবাসায় একত্রিত হয়েছি। আল্লাহ আপনার মহব্বতে, আপনার নবীর মহব্বতে দয়া করে আমাদের এই ভক্তি ভালোবাসা, এই মেহনত আপনার জন্য কবুল ও মঞ্জুর করে নেন। আর এই ওসিলায় আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দেন। আমাদের সকলকে জান্নাতি বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। খাস করে আল্লাহ আমাদের সকলের সমস্যাগুলো সমাধান করে দেন। অনেক পরিবারে অশান্তি আছে, আল্লাহ অনেকের সন্তানাদি হয়নি, নেক সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেকে আপনি সন্তান দিয়েছেন, কাউকে মেয়ে দিয়েছেন আকাঙ্ক্ষা ছেলের, কাউকে ছেলে দিয়েছেন আকাঙ্ক্ষা মেয়ের। আপনার ইচ্ছা, আপনি যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা উভয় দেন। আপনার ইচ্ছা আদালত হলে আপনি চাইলে কাউকে দুনিয়ায় সাময়িক বঞ্চিত করেন, কিন্তু রব্বুল আলামিন আমরা বিশ্বাস করি আপনি কারো প্রতি বেইনসাফি করেন না। রব্বুল আলামিন আপনার বান্দাদের যাতে মনে শান্তি আসে, প্রশান্তি আসে, দুনিয়ায় যাতে প্রশান্তি পায়, আখিরাতে যাতে মুক্তি পায়, তাদের সকলকে আপনি নিয়ামত দ্বারা আল্লাহ আপনি ভরপুর করে দেন। খাস করে যারা যে পেরেশানিতে আছে, অনেকে অভাব অনটনেতে আছেন, ঋণ দেনাগ্রস্ত রয়েছেন, সকলে ঋণ দেন আল্লাহ আপনি পূরণের ব্যবস্থা করে দেন। অভাব অনটনকে আল্লাহ আপনি দূর করে দেন এবং সকলকে ইবাদত বন্দেগীর প্রতি আগ্রহ জন্মিয়ে দেন। হাওয়াই থেকে আল্লাহ সকলকে হেফাজত করেন। সর্ব অবস্থায় আপনার জিকির ফিকিরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আপনার বিধানের হারাম বিষয়গুলো বর্জন করার তৌফিক দেন। আপনি যার প্রতি যা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সেই মোতাবেক তাদের জিন্দেগি করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার প্রিয় বান্দা হওয়ার জন্য আপনার নবীর সুন্নাহ আদর্শ, তার উপরে দিও থেকে সেই আমলের উপরে আল্লাহ মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকলে পড়ুন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ দুনিয়ার সামান্য কেটে গেলে, ছিঁড়ে গেলে, আগুনে পুড়ে গেলে কত কষ্ট পায় মানুষ। দুনিয়ার সামান্য আল্লাহ শাস্তিতে মানুষ বিচলিত হয়ে যায়।
আল্লাহ আমাদের সেই শক্তি ক্ষমতা নেই কবরের আযাব সহ্য করার। আল্লাহ আমাদের সেই শক্তি নেই কিয়ামতে হাসরের ময়দানের আযাব শক্তি করার আযাব। আল্লাহ আমাদের আযাব থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আল্লাহ আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ শাফাআত আমাদের জন্য নির্ধারণ করে দেন। আল্লাহ যেদিন অন্যান্য সকল মানুষেরা নিজের নফস নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আল্লাহ যেদিন সন্তান বাবাকে চিনবে না, যেদিন বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, অনেক নবীরাও চিন্তিত হয়ে যাবেন। আল্লাহ সেদিন আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য উম্মতি বলতে থাকবেন, আল্লাহ আমাদেরকে আপনার সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জন্য আপনার নবীর সুপারিশকে ওয়াজিব করে দেন। আল্লাহ কিয়ামতের সেই কঠিন বিপদের সময় যেদিন আপনার নিজের ছায়া ছাড়া থাকবে না, আমাদের সকলকে আপনার ছায়াপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত হিসেবে কবুল করে দেন। আমাদের হিসাবকে সহজ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ পুলসেরাত আমাদের জন্য সহজভাবে পার করার ব্যবস্থা করে দেন। আল্লাহ সর্বোপরি আমাদের হিসাব সহজ করে যেদিন আপনার বান্দাদেরকে আপনি ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ আমাদেরকে সেই নফসে মুতমাইন্না বান্দাদের দলভুক্ত হয়ে আল্লাহ আপনার নিয়ামত জান্নাতে যে আপনার দিদারের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের জন্য আপনার দিদারকে কবুল করে নেন। খাস করে আল্লাহ পৃথিবী ব্যাপী সব জায়গায় জুলুম আর জুলুম। আল্লাহ এক জালেম গেলে আরেক জালেম আসে, এক জালেম গেলে আরেক জালেম আসে। আল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের গুনার প্রতিফল, আমাদের অন্যায়ের ফল এগুলো। আল্লাহ আল্লাহ আমরা যত বড় অপরাধী হই আমাদের জালিম থেকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে জালেম থেকে হেফাজত করেন, সিরিয়াকে জালেম থেকে হেফাজত করেন, মক্কা মদিনা শরীফকে জালেম থেকে হেফাজত করেন। আল্লাহ পৃথিবীর রাষ্ট্রগুলোকে জালেম সরকারগুলো থেকে হেফাজত করেন। আল্লাহ যে দেশে আমরা বসবাস করি এই দেশকে হেফাজত করেন, পার্শ্ববর্তী দেশগুলোকে জালিমদের থেকে হেফাজত করেন, সকল মজলুমদের প্রতি গাইবী সাহায্যের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমরা গুনাহগার হলে মজলুম হিসেবে আপনার কাছে বলছি, আল্লাহ আমরা গুনাহগার হলেও মুসাফির হালতে আপনার কাছে বলছি। আল্লাহ আমাদের আমলের কমতি থাকলেও আপনার তাওহীদের ঈমানের ওসিলা দিয়ে বলছি, আল্লাহ আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনত। আল্লাহ আপনার গোলামের নামের ওসিলায় বলছি, আল্লাহ আমাদেরকে জুলুম থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দেন। আল্লাহ মুসলিম রাষ্ট্রগুলোর উপরে সৎযোগ্য ভালো মানুষদের দ্বারা দায়িত্বের ব্যবস্থা করে দেন। অমুসলিম অধ্যুষিত এলাকাতেও আল্লাহ কিছু মানুষ তো রয়েছে যারা সামাজিকভাবে সৎ, সেরকম কিছু সৎ মানুষদের দ্বারা আপনার বান্দাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আল্লাহ খাস করে যে যে পেশাজীবী আছে বৈধ পেশা, তাদের বরকত নসিব করেন। আল্লাহ যারা না জেনে না বুঝে অবৈধ পেশায় জড়িয়ে গেছে তাদেরকে সেগুলো থেকে পরিত্যাগ করে সৎ পথে আসার তৌফিক দান করেন। আল্লাহ সকল বিশেষ করে শিক্ষার সাথে সম্পৃক্ত যত ভাই বোনেরা রয়েছেন তাদেরকে এই আমানত সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। বিশেষ করে মাদ্রাসা সমূহের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যাদেরকে মানুষ আলেম ওলামা হুজুর হিসেবে পরিচয় দেয়, আমাদেরকে ভক্তি করে ভালোবাসে, আল্লাহ আমাদের এই ভাইদের ভক্তি ভালোবাসা তাদের এই আমানত আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমানতের খেয়ানতকারীদের দলভুক্ত যাতে আমরা না হয়ে যাই, আল্লাহ আমাদেরকে আমানতদার হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের ভাইদের ভক্তি ভালোবাসাকে মূল্যায়ন করার তৌফিক দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া। যার যার মাকসুদ ব্যক্তিগতভাবে কার কি বিষয় আছে আমরা না জানলেও আমার রব জানে, আমরা না জানলেও আপনার আল্লাহ জানেন। আপনার মনে না থাকলেও আপনার আল্লাহর ভুল হয় না। আমাদের চাইতে ভুল হলেও আল্লাহ আপনার দেয়ার ভুল হয় না। আমাদের বলতে ভুল হলেও আল্লাহ আপনার জানার ভুল হয় না। আল্লাহ না চাইতে না বলতে সব নিয়ামত আপনি আয়োজন করে রেখেছেন।
বাকি যে কতটা দিন দুনিয়ায় রাখবেন বাকি বিষয়গুলো খাসভাবে হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খাস করে যে ধারায় আমরা দায়িত্ব পালন করছি, আমাদের এই ধারায় আমাদের পূর্ববর্তী যত মাশায়েখ ইমাম, চার তরিকার ইমামগণ, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বংশীয় ধারাবাহিকতায় আমাদের পূর্বপুরুষগণ, আমাদের থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, সেই ধারাবাহিকতায় আল্লাহ বাবা আদম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত এই বংশীয় ধারাবাহিকতায় যত ইমানদার, দিনদার, পরহেজগার আমাদের পূর্বপুরুষগণ কবরবাসী হয়ে গেছেন, তাদের সকলে আরো হিসাব পৌঁছে দেন। আল্লাহ তাদের সেই দোয়া সমূহ, যে দোয়া তাদের বংশধরদের জন্য করে গেছেন, আমাদেরকেও সেই দোয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যাদের আপনি মুকদ্দর করেছেন, আল্লাহ সকলকে ঈমানদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা কেউ কাফের, মুশরিক, নাস্তিক, বেদাতীদের বাবা মা হতে চাই না। আল্লাহ কিয়ামতে আমাদেরকে যেন লজ্জিত না হতে হয় আমাদের বংশের কারণে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের পরিবারের ছেলে মহল, মেয়ে মহলে যত মুরব্বী হীন হায়াতে আছেন, সুস্থতা সুবিধায় দারাজ করেন। বিশেষ করে বর্তমানে আমাদের দুই মুরব্বী রয়েছেন, আমার সেজ চাচাজান হুজুর হাফিজাহুল্লাহ, সেজ চাচাজান হুজুর হাফিজাহুল্লাহ, ছোট চাচাজান হুজুর হাফিজাহুল্লাহ, তাদেরকে সুস্থতা সহিত হায়াত দারাজ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله آمين برحمتك.